একা নও। সেই মানুষটাও মানে যাকে নিয়ে তুমি ভাবছো, তোমার মনে হতে পারে যে তুমি একাই বুঝি সেই মানুষটাকে নিয়ে ভাবছো, কিন্তু না, তুমি একা নও বন্ধু। সেই মানুষটাও তোমাকে নিয়ে সেই সময়ে প্রচুর প্রচুর মিস করছে, প্রচুর তোমাকে ইয়াদ করছে, প্রচুর তোমাকে মনে করছে। তো বুঝবে কিভাবে? তো আজকে সেই ব্যাপারেই কিছু সাইন কিংবা লক্ষণ তোমাদেরকে বলবো, ভিডিওতে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর বন্ধুরা দেখবে একটা হাইপ বাটন আছে, যদি পারো তো অবশ্যই হাইপ করে দিও। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো আমাদের কি হয়, যখন আমরা একটা মানুষের সাথে বহুদিন সম্পর্কে থাকি, তারপরে হঠাৎ করে সেই সম্পর্ক যখন ভেঙে যায়, যখন দুজন দুজনের সাথে একদম কথা বলে না, কোনো রকম কোনো কানেকশান থাকে না, তখন কিন্তু আমাদের সাবকনশাস মাইন্ড, আমাদের এই মন, আমাদের এই হৃদয় সেই মানুষটার জন্য ব্যাকুল হয়ে যায়। সেই মানুষটার সাথে কথা বলার জন্য, সেই মানুষটা তখন কি করছে, সে কি বাড়িতে আছে, নাকি সে কি স্কুলে গেছে, নাকি সে কাজে গেছে, সেই ব্যাপারগুলো না আমাদের সাবকনশাস মাইন্ড, আমাদের মন বারবার ভাবতে থাকে। এবং যখন সেই ভাবনা মানে অত্যধিক হয়ে যায়, তখন কিন্তু সেই ভাবনার যে এনার্জি, সেই এনার্জি যে রেইজ হয় বন্ধু, সেই এনার্জি ওই অপর প্রান্তের মানুষ, যে মানুষটাকে নিয়ে সে ভাবছে, সেই মানুষটার কাছে গিয়ে পৌঁছায়। এবং বিভিন্নভাবে বিভিন্ন লক্ষণের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে সেই মানুষটা তোমার জন্য ব্যাকুল হয়ে গেছে, সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে। শুধু তুমি একা নও বন্ধু। তো সংকেতগুলো কি? প্রথম সংকেত দেখো, যেটা একটা খুব কমন সংকেত, মানে এই সংকেতটাকে বাদ দিলেই নয়, কারণ এটা হচ্ছে মেইনলি একটা সংকেত। তুমি দেখো স্বপ্নে, হঠাৎ তোমার স্বপ্নে সেই মানুষটা আসলো, তুমি কি দেখেছো না দেখেছো ডাজন্ট ম্যাটার, সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু সেই মানুষটার যদি স্বপ্ন তুমি দেখো, স্বপ্ন দেখে তুমি হয়তো ঘুম ভেঙে গেল, তুমি হয়তো হঠাৎ করে চিন্তা করলে যে আমি কেন স্বপ্ন দেখলাম, আমি কেন স্বপ্ন দেখছি, কি কারণে দেখছি, বিভিন্ন রকম কৌতূহল কোয়ারিজ তোমার মধ্যে শুরু হয়ে যায়। তুমি ভাবো যে সেই মানুষটাও কি আমাকে নিয়ে স্বপ্ন দেখছে? হ্যাঁ বন্ধু, হতে পারে যে সেই মানুষটাও তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, তোমার মতোই সেই মানুষটা ভাবছে। কেন? অনেক সময় আমরা একে অপরকে মিরর করি বন্ধু, মানে তুমি যা ভাববে তোমার সেই অপর প্রান্তের মানুষটাও কিন্তু সেটা ভাবনার চান্স বেশি থাকে। তো এমনটা যদি হয়, যদি স্বপ্নটা তুমি দেখো বারবার, যদি স্বপ্নের মাধ্যমে সেই মানুষটা তোমার মনে আসে, তার কারণ আমাদের অবচেতন মন হচ্ছে বন্ধু আমাদের মনের আয়না। যখন তুমি খুব ব্যস্ত থাকো, তখন সেই মানুষটা যদি তোমাকে নিয়ে এনার্জি পাঠায়, তোমাকে নিয়ে চিন্তা করে, ভাবনা করে, তখন কিন্তু তোমার যে কনসাস মাইন্ড খুব বিজি, ব্যস্ত থাকার জন্য সেই মুহূর্তে হয়তো তুমি তার কথা মনে করো না, কিন্তু যখন রাতে তুমি ঘুমাও, তখন কনসাস যখন ঘুমিয়ে পড়ে, তখন কিন্তু সাবকনসাসের মধ্যে সেটা স্টোর হয়ে যায় এবং তোমাকে স্বপ্নের মাধ্যমে সেই মানুষটাকে বন্ধু দেখায়। তো এটা গেল প্রথম সংকেত। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে মানে খুবই রেয়ার, কিন্তু যদি তোমার সাথে হয় তাহলে তুমি ধরে নিতে পারো যে 99% সেই মানুষটা সেই মুহূর্তে তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে চিন্তা করছে। তুমি হয়তো নর্মাল আছো, নর্মাল কাজ করছো, নর্মাল কারোর সাথে কথা বলছো কিংবা কোথাও বসে আছো,
হঠাৎ করেই তোমার গাটা একটু ভারী ভারী হয়ে যাবে, তোমার রোমকূপগুলো খাড়া হয়ে যাবে, তোমার গায়ের রোম কাটা দেবে, তোমার চোখ দিয়েও জল আসতে পারে, হয়তো তোমার মাথাটা মনে হবে মাথাটা একটু ঘোরাচ্ছে। হঠাৎ করেই এই যে তোমার শরীরের একটা পরিবর্তন, বন্ধু এই শরীরে শুধুমাত্র হরমোনস দিয়েই যে সব কিছু হয় তেমনটা না, কিছু এনার্জি কিছু শক্তি দিয়েও কিন্তু আমাদের শরীরে মারাত্মকভাবে এফেক্ট আসে। তো তোমার যদি এমনটা হয়, তুমি ভাবলে যে আমার কেন হচ্ছে, আমার গা কাটা দিচ্ছে, আমার মনটা ভারী হয়ে গেল, আমার শরীরটা ভারী হয়ে গেল, আমার চোখ দিয়ে এক ফোঁটা জলও চোখটা ছলছল করে উঠলো, এই রকম যদি হয় তাহলে ধরে নাও সেই মানুষটা সেই মুহূর্তে কিন্তু বন্ধু তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে চিন্তা করছে, তোমাকে নিয়ে কিন্তু বিভিন্নভাবে সেই মানুষটা জেনে কিংবা না জেনে তোমাকে কিন্তু এনার্জি পাঠাচ্ছে। তো এটা গেল দ্বিতীয়। এরপরে তৃতীয় সংকেত কি বন্ধু, একটা কথা মনে রাখবে, এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড যদি তুমি তাকে ভুলে যাও আর যদি সেই মানুষটা তোমাকে নিয়ে বারবার দিন রাত চিন্তা করতে থাকে, দিন রাত তোমাকে নিয়ে ভাবতে থাকে বুকের ভিতর থেকে, তাহলে কিন্তু ইউনিভার্স তোমাকে কখনোই ভুলতে দেবে না। ইউনিভার্স তোমাকে কখনোই তার চিন্তা তোমার মাথা থেকে বার করবে না। তুমি শত চেষ্টা করেও তুমি তাকে ভুলতে পারছো না, তুমি কিছুতেই ভুলতে পারছো না। তুমি হাজারবার মনে করছো যে আমি আর ওর কথা ভাববো না, আমি আর ওর কথা চিন্তাই করব না, কিন্তু এটা করার পরেও বারবার সেই মানুষটার নাম, সেই মানুষটার ছবি, সেই মানুষটা সম্বন্ধে তুমি ভাবতে বন্ধু বাধ্য হয়ে যাচ্ছ। যদি এমনটা হয় তাহলে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে শুধু তুমি একা নও, সেই মানুষটাও তোমাকে নিয়ে চিন্তা করে, সেই মানুষটাও তোমাকে নিয়ে ভাবে। এর পরের 4 নম্বর সংকেত যেটা লাস্ট, দেখো বন্ধু তুমি কোনো জায়গায় যাচ্ছ কিংবা তুমি ঘরে বসে মোবাইল স্ক্রল করছো, ফেসবুক দেখছো, তো ইউটিউব দেখছো, যেটা ইচ্ছাই দেখছো, তুমি হঠাৎ করে তার কথা তোমার মাথায় আসবে। শুধু মাথায় আসলে হবে না, তার কথা মাথায় আসার পর তুমি হয়তো কোথা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হয়তো কোনো হোর্ডিংয়ে দেখলে তার নাম, কিংবা কোনো হোর্ডিংয়ে দেখলে হয়তো তার রিলেটেড কোনো কিছু, কিংবা হয়তো তোমার পাশ দিয়ে কোনো রেস্টুরেন্ট কোনো দোকানে গান বেজে উঠলো, যে গানটা তোমার সেই প্রিয় মানুষটার খুব প্রিয়। যদি এমনটা হয় তাহলে এটা কিন্তু শুধু কোইন্সিডেন্ট নয় বন্ধু, এটা কাকতালীয় নয়। তুমি তার কথা মনে করলে, তার কথা ভাবলে এবং সাথে সাথে তার নাম কিংবা তার ভালো লাগা গান, তার রিলেটেড কোনো কিছু তোমার চোখের সামনে চলে আসলো। যদি এমনটা হয়, হয়তো ঘরে বসে মোবাইল স্ক্রল করছো, তুমি তার কথা হঠাৎ মনে আসলো, হঠাৎ দেখলে যে তার কোনো নাম ভেসে আসলো কিংবা তার রিলেটেড কোনো কিছু তুমি মোবাইলে দেখতে পেলে, যদি এমনটা হয় তাহলে বন্ধু নিশ্চিত হয়ে যাও যে 99% সেই মানুষটাও তোমাকে নিয়ে ভাবে। শুধু তুমি একা নও, সেই মানুষটাও কিন্তু তোমাকে নিয়ে 100% ভাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।